তেলের বাজার হলো ক্রাইসিস, তেল আমরা পাই না, মানে ওরকম ভাবে পাই না, যতটুকু চাহিদা ওরকম ভাবে পাইতেছি না। তেলের খুবই ক্রাইসিস। মানে ছোলা হইলো বর্তমানে আছে 105 টাকা কেজি পাইকারি, আমরা বিক্রি করতেছি। আর আপনার হইলো অ্যাঙ্কার ডাল আছে আপনার হইলো 70 টাকা কেজি। তারপর হইলো ছোলার ডাউল আছে যেটা হলো বেসন করার জন্য, ওটা আছে আপনার হলো 120 টাকা কেজি। তেলের বাজার হইলো ক্রাইসিস, তেল আমরা পাই না, মানে ওরকম ভাবে পাই না, যতটুকু চাহিদা ওরকম ভাবে পাইতেছি না। এরা উপরে লেভেলের মানুষেরা ভালো জানে যে সিন্ডিকেট চলতেছে তারা, কিন্তু আমরা হইলো খুরসা বেচা কিনে করি, বুঝেন, আমরা যা মানে পাই তাই কাস্টমার কাছে বিলাই দেবো, বুঝেন নাই। আর হইলো আপনার 1 লাখ টাকার, যেমন যদি আমি 1 লাখ টাকার তেল কিনি, 40,000 টাকার তেল দেয়, আর 60,000 টাকার হইলো আপনার যে মানুষ যেটি চলে না, ছোলা প্যাকেট, তারপর আটা ময়দা সুজি এগুলো দেয় দেয়, বুঝছেন, সিন্ডিকেট করতেছে যে তেল নিলে এটা নিতে দিব বাধ্যতামূলক। তেলের খুবই ক্রাইসিস। তেল এখন বর্তমানে ক্যানোলা আছে আপনার 195 টাকা 1 লিটার, আর হইলো 5 লিটার হইলো আপনার হইলো 945 টাকা রেট। তার মধ্যে আবার হইলো আপনার বাধ্যতামূলক আছে, আপনার 1 কার্টন তেল নিলে কম হইলো 5 বস্তা আটা কিনতে হইব, কিন্তু পাবলিক তো তা বুঝে না। আমরা যদি মানে 1 কার্টন তেল রেখে যদি 5 লিটার তেল রেখে যদি 5 বস্তা আটা রাখে, আটা কার কাছে বেচুন? তেল তো বেচা হয়ে যায়, কিন্তু এটা তো জনগণ বুঝে না। দেখেছে অ্যাভেলেবেল তেল যদি কোম্পানি ছাড়ে তাইলে তো চাহিদা মিটা যাবো গা, সব ঠিক হয়ে যাবো গা, কিন্তু চাহিদা অনুযায়ী তো তেল আমরা পাইতেছি না। চাহিদা ধরেন প্রতিদিন 20 কার্টন পাই, আমরা 1 কার্টন, মানে 1 কার্টন কারে ভাগ করে দিন কোন? এর জন্য এতটা ক্রাইসিস। অন্য দাম বাড়ে কমে, প্রতিদিনই মালের বাজার বাড়তেছে কমতেছে, আপডেট হয়ে যাচ্ছে, এই বাড়ে এই কমে, মানে নির্ধারিত কোনো রেট নেই। ডাবলি 70, খেসারি 120, ছোলার ডাল 130, অ্যাঙ্কর 70, মুসুরি 110, মাছকালাই 200, মুগ ডাল 180, চিকুনটা। দাম কি বাড়ছে না কমতেছে? দাম বাড়ছে না কমতেছে? দাম সবই কমতি, কিন্তু খালি সয়াবিন তেলের রেটটা এলো বাড়তি। সয়াবিন তেল কি আছে আপনার এখানে? হ্যাঁ, 1 লিটার আছে 195 টাকা। মানে মালটা আটকে রাখে এদের অন্য মাল বিক্রি করার জন্য করতেছে, মানে একটার সাথে একটা সংযোগ লাগাই দেয়।